শিক্ষা ব্যবস্থার A to Z ধ্বংস করে ফেলা হয়েছে। তার কয়েকটি কারণ রয়েছে। এক হচ্ছে শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষাক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অযাচিত ব্যক্তিদের মাধ্যমে গভর্নিং বডি গঠন এবং তাদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপ, এইসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আপনারা যেটা জানতে চাচ্ছেন, বিগত 17 বছর শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই সুপ্ত রাজনৈতিক দূষণ এবং তারা সরকারের যেসব ক্ষেত্রে কথা বলার মতামত দেওয়ার সুযোগ আছে তারা মতামত না দিয়ে শুধু হয় হয় করে সরকারের এই কার্যক্রমকে তারা সহযোগিতা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত সময়কালে আমরা বহু শিক্ষক অধ্যাপক মণ্ডলী অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগে প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও তাদেরকে নিয়োগ প্রদান করা হয় নাই, যে কারণে যাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে তারা মেরুদণ্ডহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনায় আপনারা সাংবাদিকরা অবশ্যই জানেন, পরীক্ষার হলে আমাদেরকে এমনভাবে বলে দেওয়া হতো যে পরীক্ষার হলে আমরা সঠিক দায়িত্ব পালন করতে পারি নাই। এক্ষেত্রে হয়তো আপনারা বলতে পারবেন যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন নাই কেন। আমি বলছি আমি 20 বছরে কোনো পরীক্ষার দায়িত্ব পালন করি নাই, কারণ পরীক্ষার হলে পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা শুধুমাত্র রাজনৈতিক সুপ্ত উদ্দেশ্য অথবা শুধু তাদের পিছনে ছাত্রদেরকে লেজুর বৃত্তি করানোর জন্য সুকৌশলে শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছিল যার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আপনার আমার সন্তান নাতিপুতি মানসম্পন্ন নৈতিক শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এই জন্য আমরা বলেছি বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আপনারা অবগত আছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এবং তৎকালীন উপমন্ত্রী জনাব আব্দুল সালাম পিন্টু, তাদের সময়ে শিক্ষা ব্যবস্থাপনা এমন উন্নতর ছিল যে কোথাও এক চুল নকল অথবা দেখে লেখার কোনো সুযোগ সুবিধা ছিল না। সরকার যদি আরোপ করে সেক্ষেত্রে যে শিক্ষক নির্বাচন করবেন তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন তিনি চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তবে আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে দেশের যে সকল প্রেক্ষাপট বিদ্যমান আছে যাদের কারণে সমাজে ন্যায় এবং নৈতিকতা প্রতিষ্ঠা করা যায় না, তাদের চাইতে শিক্ষক সমাজকে এই সুযোগ দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি।